পাপিষ্ট যারা তাদের আমলনামা সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন। কাল্লা, না, কখনো নয়, তারা যা ভাবে তা নয়। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা ফুজ্জার, যারা পাপিষ্ট, তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে। সিজ্জিন, সিজনুন থেকে, এর অর্থ হলো সংকীর্ণ স্থান। আমরা সিজনুন অর্থ আরবিতে জেলখানাকে বলা হয়। অর্থাৎ তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে। সিজ্জিন হচ্ছে জমিনের সর্বনিম্ন স্তর, এর নিচে আল্লাহ একটি স্থান, সংকীর্ণ স্থান রেখেছেন, যেখানে পাপিষ্টদের, কাফির, মুশরিক এবং পাপী বান্দাদের আমলনামা সেখানে সংরক্ষিত আল্লাহ রাখেন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা পাপিষ্ট, যারা কাফির, যারা মুশরিক, যারা পাপী, তাদের আমলনামা যেহেতু সিজ্জিনে থাকবে, সাত জমিনের নিচে, তাদের স্থান সেখানেই হবে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ আবার প্রশ্ন করছেন, আপনি জানেন কি সিজ্জিন কি জিনিস? কিতাবুম মারকুম আই মাখতুম। এটা হচ্ছে সংরক্ষিত কিতাব, যে আল্লাহ যা লিখেছেন এটার মধ্যে কেউ কোনো কিছুর পরিবর্তন ঘটাইতে পারবে না। প্রত্যেকের আমলনামা যথাযথভাবে সেখানে সংরক্ষিত থাকবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন ধ্বংস, ওয়াইল মুকাজ্জিবিনদের জন্য, যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, এবং মৃত্যু পরবর্তী জীবন কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। যারা ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবসকে মিথ্যাচার করে, তাদের জন্য সেদিন ধ্বংস। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম। কেবলমাত্র মুতাদিন যারা, সীমালঙ্ঘনকারী এবং চরম পর্যায়ের পাপিষ্ট যারা, তারাই মিথ্যাচার করে, মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহকে মিথ্যা মনে করে, রাসূলকে মিথ্যা মনে করে, কিতাবকে মিথ্যা মনে করে, মৃত্যু পরবর্তী জীবন কিয়ামতের পুনরুত্থানকে মিথ্যাচার করে, মিথ্যা মনে করে। আর তাদের আচরণ কি? এর এতটাই মিথ্যাচারী তারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। তাদের মিথ্যাচারের এমন ভয়াবহ রূপ ধারণ করলো, আল্লাহ বলেন, যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। তারা বলে কি? আসাতিরুল আউয়ালিন। এটা হচ্ছে পূর্বেকার যুগের গালগল্প ছাড়া আর কিছু নয়। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনানো হয়, তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন। এটা হচ্ছে পূর্বেকার যুগের গালগল্প ছাড়া আর কিছুই নয়। আল্লাহ এর জবাব দিচ্ছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা কেন তারা বলে? কোরআনকে পূর্বেকার যুগের গল্প কেন বলে? কোরআনকে কেন তারা মিথ্যা বলে? এর জবাব আল্লাহ দিচ্ছেন, কাল্লা, না, কখনো নয়। তারা যা ভাবে তারা সেটা নয়। বাস্তবে কোরআন সত্য, তানজিলুম মির রাব্বিল আলামিন, কিন্তু তাদের কথা ঠিক নয়। কিন্তু কেন তারা এগুলা বলে? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে কর্ম করেছে, তারা যে পাপাচার করেছে, এই পাপাচার তাদের অন্তরের ভিতরে একদম প্রবল হয়ে গেছে। এটা হচ্ছে রান, তাদের অন্তরের ভিতরে জং ধরে গেছে। এই মরিচার কারণে, জঙ্গের কারণে তারা কোরআনকে সত্য মনে করে না, কোরআনকে মিথ্যা বলে এবং কোরআনকে বলে এরা আসাতিরুল আউয়ালিন, পূর্বেকার যুগের এই সমস্ত গালগল্প। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের ব্যাখ্যা দিয়েছেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো একজন ব্যক্তি একটি গুনাহ করে, একটি গুনাহ করার দ্বারা তার অন্তরের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়, ফাইদা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, যখন এই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, ইস্তেগফার করে, তওবা করে, তখন তার অন্তরটা কি হয়ে যায়? আবার পরিষ্কার হয়ে যায়। এই কালো দাগটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তালু কলবহু, আর যখন গুনাহ করছে কিন্তু গুনাহ থেকে বিরতও হচ্ছে না, ইস্তেগফারও করছে না, আর তওবাও করছে না, অনবরত সামনে সে একের পর এক গুনাহ করেই যাচ্ছে, এমনকি এটা রানের আকার ধারণ করে। ওয়াহুয়ার রান, যখনই তার অন্তরের ভিতরে এই গুনাহটা প্রবল আকার ধারণ করে, পরিপূর্ণভাবে তার অন্তরটা কালো কালিমা লেপন হয়ে যায়, কালো হয়ে যায়, তখন এটাকে বলে রান। আল্লাহ রাসূল বলেন, ওয়াহুয়ার রান আল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা হচ্ছে রাসূলের হাদিস থেকে ব্যাখ্যা। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে কৃতকর্ম করেছে, একের পর এক নাফরমানি, একের পর এক আল্লাহর সীমালঙ্ঘন, একের পর এক পাপ যে করছে, এই পাপ প্রবল হয়ে তাদের অন্তরকে একদম কালো করে ফেলেছে। অন্তর যখন কালো হয়ে গেছে, তখন আর ভালো জিনিস আর তার কাছে ভালো লাগে না। এই জন্য কোরআনকে বলে আসাতিরুল আউয়ালিন, কোরআনকে বলে এটা হচ্ছে আগেকার যুগের গাল গল্প। এরপরে আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, না, কখনো নয়, তারা যা বলে তা ঠিক নয়, আমি যা বলছি এটাই সঠিক। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, এই সমস্ত পাপিষ্ঠ যারা কোরআনকে মিথ্যা মনে করে, কোরআনকে গাল গল্প মনে করে, তাদের পরিণতিটা কি হবে? ইয়াউমাইযিন লামাহজুবুন, সেদিন তারা তাদের রবকে দেখতে পাবে না। লামাহজুবুন, যেদিন আল্লাহ মুমিনদেরকে দিদারে ইলাহি দেখা দিবেন, যেদিন মুমিনরা আল্লাহকে দেখতে পাবে, সেদিন তারা আল্লাহকে দেখতে পাবে না, মধ্যখানে একটি হিজাব পড়ে যাবে। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে যে বড় নিয়ামত দিদারে ইলাহি, তারা দিদারে ইলাহি থেকে বঞ্চিত হবে। আল্লাহ এবং তাদের মধ্যখানে একটি হিজাব সেদিন পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, তারা তাদের মহান রবকে দেখতে পাবে না। সুম্মা ইন্নাহুম লাসাল্লুল জাহিম, অতঃপর আল্লাহ বলেন ইন্নাহুম লাসালুল জাহিম, সেদিন তারা জাহিম, জ্বলন্ত আগুনে তারা সেদিন প্রবেশ করবে। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এরপরে বলা হবে এটাই তো সেই পরিণতি, এটাই তো সেই শাস্তি, এটাই তো সেই কিয়ামত দিবসের শাস্তি, যে বিষয়কে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন। এত সময় পাপিষ্ঠদের আলোচনা শুনছি আমরা, মুমিনরা হতাশ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন না, কখনো নয়, মুমিনদের হতাশ হওয়ার কিছু নেই। কাল্লা, না, কখনো নয়, আমি যা বলছি সেটাই সত্য। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন, যারা আবরার, যারা মুমিন, নেক সৎকর্মশীল, তাদের আমল নামাটা হবে ইল্লিয়িনে। 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে স্পেশাল একটি স্থান, সেখানে হচ্ছে ইল্লিয়িন, সেখানে আল্লাহ নেককার মানুষদের আমল নামা
সংরক্ষিত রাখবেন, আর তাদের ঠিকানাও সেখানেই হবে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আল্লাহ বলেন হে নবী আপনি জানেন কি ইল্লিয়ুন কি জিনিস? কিতাবুম মারকুম আয় মাখতুমুন, এটা হচ্ছে কিতাব, এটা খাতা। মারকুমুন মাখতুমুন, এটা মোহরাঙ্কিত। এটাতে আল্লাহ যা লিখে দিয়েছেন, যা লেখা হয়েছে এর মধ্যে কেহ এটাকে পরিবর্তন করতে পারবে না। নেককারদের আমল নামা সেখানে ইল্লিয়িন কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করতেছেন, এর মধ্যে কেহ পরিবর্তন ঘটাইতে পারবে না। ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা সেটাকে দেখেন, তারা দেখাশোনা করেন, এটাকে সংরক্ষণ করেন, রক্ষণাবেক্ষণ করেন। ইন্নাল আবরার লাফি নাঈম, আর যারা আবরার, যারা নেক সৎকর্মশীল মুমিন, তারা নিয়ামতে ভরপুর জান্নাতের মাঝে সেদিন থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা আলাল আরাইকি উঁচা উঁচা আসনের মধ্যে হেলান দিয়ে বসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সেদিন উঁচু উঁচু স্বর্ণ মণি মুক্তা খচিত উঁচু চেয়ারের মধ্যে তারা বসবে, আসনের মধ্যে বসবে, এবং তারা এইভাবে বসে বসে তারা দুনিয়ার, তারা আখিরাতের জান্নাতের নাজ নিয়ামত তারা অবলোকন করবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম, আল্লাহ বলে দিচ্ছেন হে নবী আপনি তাদের চেহারার মধ্যে নিয়ামতের যে সজীবতা সেটা দেখেই আপনি বুঝতে পারবেন, তাদেরকে আপনি চিনতে পারবেন। তাদের চেহারার মধ্যে একটি সজীবতা থাকবে। তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম, নিয়ামতের স্বাচ্ছন্দ্যবোধ তাদের মধ্যে, যে নিয়ামতে ভরপুর নিয়ামত যে তারা ভোগ করতেছে, এর সজীবতা আপনি তাদের চেহারার মধ্যে আপনি সেদিন দেখতে পাবেন। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, আর সেদিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পান করা হবে রাহিকিম মাখতুম। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, রাহিকিম মাখতুম, রাহিকিম মাখতুম, রাহিক মানে হচ্ছে একদম স্বচ্ছ, একদম পরিপূর্ণ স্বচ্ছ পানীয়, মাখতুমুন যা সংরক্ষিত মোহরাঙ্কিত। খিতামুহু মিস্ক, যার মোহর, এই যে গ্লাসের মধ্যে অথবা যে পাত্রের মধ্যে আল্লাহ তাদেরকে পানীয় পান করাইবেন, এই পানীয়টা একদম ইনটেক থাকবে। উপরে একটি ডাকনা থাকবে, এই ডাকনাটা থাকবে মিস্কের। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই যে নিয়ামত আল্লাহ দান করবেন, আল্লাহ বলেন যারা প্রতিযোগী তারা যেন এই নিয়ামতগুলি অর্জন করার জন্য যেন প্রতিযোগিতা করে। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আসবে এগুলা পাওয়ার জন্য যেন যারা মুমিন, যারা আগ্রহী, তারা যেন এগুলা পাওয়ার জন্য প্রতিযোগিতা যেন করে। وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم, আর আরেকটি ঝর্ণা আছে আল্লাহর পক্ষ থেকে, তসনিম। তসনিম ঝর্ণা থেকে তাদের এই যে পানীয় দিবেন সেটার মিশ্রণ হবে তসনিম থেকে। ওয়ামিজাজুহু মিন তসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা, তারা এই ঝর্ণা থেকে, এই প্রসবন থেকে তারাই পান করবেন, তাদেরকে পান করানো হবে। ইন্নাল্লাযীনা জারামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, আর যারা আজরামু, যারা পাপিষ্ঠ, যারা গুনাহ করেছে, অর্থাৎ ইন্নাল্লাযীনা কাফারু, আজরামু মানে যারা কুফরি করেছে। আচ্ছা,
ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আর যারা পাপিষ্ঠ, তাফসীরের কিতাবে লেখা হয়েছে আবু জাহেল এবং তার মতো যারা পাপিষ্ঠ ছিল, ওয়াইদা ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আর যারা ঈমান এনেছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যারা সাধারণ মুমিন মুসলমান যারা ইসলাম গ্রহণ করছেন, তাদেরকে দেখে তারা সেদিন হাসি ঠাট্টা করত। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর যখন এই সাধারণ মুমিন মুসলমানরা যারা ইসলাম গ্রহণ করছেন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন ওই পাপিষ্ঠ কাফিররা তারা চোখ টিপে টিপে তাদেরকে দিকে ইশারা করত, ওই দেখো যায়, ওই দেখো যায়। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। তারা যেহেতু ঈমানদার মুমিন, ঈমান গ্রহণ করেছেন, এই জন্য তাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছে। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। আর তারা যখন নিজেরা নিজেদের আহলে আয়াল নিজের পরিবারের কাছে যখন ফিরতো, তারা খুবই হাস্যোজ্জ্বল অবস্থায়, খুবই আনন্দের সাথে তারা নিজেদের বাড়ি ঘরে ফিরে যেত। ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। আর যখন তারা এই যে আবু জেহেল এবং তার মতো যে সমস্ত পাপিষ্ঠরা, তারা যখন মুমিনদেরকে দেখত, তখন তারা বলতো ইন্না হাউলাই লাদাল্লুন, এরা হচ্ছে পথভ্রষ্ট। মুমিনদেরকে তারা কি বলতো? পথভ্রষ্ট বলতো। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন। তারা যখন মুমিনদেরকে দেখতো, তারা বলতো এরা তো পথহারা হয়ে গেল। এই জন্য দেখবেন পৃথিবীতে এখনো এমন সব কিছু বুদ্ধিজীবী জ্ঞানী গুণী আছেন, যারা ঈমান আনে, আমলে সালেহা করে, যারা নামাজ রোজা পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে মনে করে এরা বিপদগামী, এরা পথভ্রষ্ট। ওই সময়কার যারা বুদ্ধিজীবী ছিল আবু জেহেলের নেতৃত্বে, এরা সবাই মুমিনদেরকে পথভ্রষ্ট মনে করত। আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন ফালইয়াউম। আজকের দিন, সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। আল্লাহ সেদিন প্রতিশোধ নেবেন, মুমিনদেরকে এই স্বাধীনতা দিবেন। দুনিয়ার মধ্যে যারা তোমাদেরকে দেখে হাসি ঠাট্টা করত, আজকে তোমরা এর প্রতিশোধ গ্রহণ করো। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। সেদিন মুমিনরা তাদেরকে দেখে দেখে হাসি ঠাট্টা করবেন। মুমিনরা সেদিন কাফির দেখে দেখে হাসবেন। আল্লাহ প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দিবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন। হাসবেন কোথায় বসে? কোথায় বসে হাসবেন? আল্লাহ জবাব দিচ্ছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন। বিশাল সুন্দর স্বর্ণ রূপ্য গচ্ছিত উঁচু উঁচু সিংহাসনে বসে তারা কাফিরদের পরিণতি দেখবে, আর তারা সেদিন হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা উঁচু উঁচু আসনে বসে বসে সবকিছু অবলোকন করবেন। হাল সুফিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। সর্বশেষ আল্লাহ একটি প্রশ্ন করছেন, হাল সুফিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কাফিররা যা কিছু করেছে পৃথিবীতে, কত কুকর্ম করেছে, আল্লাহ যখন তাদেরকে এই পরিণতিতে, তাদেরকে যখন এই পরিপূর্ণ শাস্তি তাদেরকে দান করবেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, হাল সুফিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই কুফফাররা পৃথিবীতে যা কিছু করেছে এর পরিপূর্ণ বদলা পেয়েছে তো? আল্লাহর প্রশ্ন। সেদিন আল্লাহ তাদেরকে এই প্রশ্ন করবেন যে তোমরা যে দুনিয়াতে এত হাম্বিতম্বি করেছিলে আর মুমিনদেরকে নিয়ে এত বেশি তোমরা হাসি ঠাট্টা করেছিলে, আজকে যে তোমরা যে পরিণতি ভোগ করছো, এটা কি পরিপূর্ণ বদলা কি তোমরা পেয়েছো? আল্লাহর পক্ষ থেকে সেদিন প্রশ্ন হবে। সেদিন আর তারা কোনো জবাব দিতে পারবে না।